প্রায় ৭০ বছরের এক দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ করেই রাশিয়া যখন আবারও একটি নির্দিষ্ট রেডিও সংকেত সম্প্রচার শুরু করলো, তখন আমেরিকা সহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর রক্ত যেন একেবারে জমে গেছে। ইসরায়েল, ন্যাটো এবং ইউরোপের শীর্ষ নেতারা এখন চুপচাপ জরুরি বৈঠকে বসেছেন। কেউ প্রকাশ্যে মুখ খুলছে না, কেউ কোনো বিবৃতি দিচ্ছে না, কিন্তু বন্ধ দরজার ভেতরে চলছে এক অদ্ভুত উত্তেজনাপূর্ণ আলোচনা। কারণ এটি কোনো সাধারণ রেডিও সম্প্রচার নয়। সামরিক জগতের ভাষায় এই রেডিও অন করার অর্থ হলো শুধু একটি যন্ত্রের সুইচ টেপা নয়, বরং এটি একটি বিশাল এবং ভয়ঙ্কর কিছু প্রস্তুতির অত্যন্ত গুরুতর ইঙ্গিত দেওয়া। সাধারণ মানুষের কাছে এটি হয়তো শুধুই একটি রেডিও চালু করার মতো সামান্য ব্যাপার মনে হতে পারে, কিন্তু সামরিক দুনিয়ার গভীরে গিয়ে এর অর্থ একেবারেই ভিন্ন। ইতিহাস যদি একবার খুলে দেখা হয়, তবে দেখা যাবে অতীতে যখনই এই নির্দিষ্ট রেডিওটি অন করা হয়েছে, ঠিক তখনই বিশ্বের বিশেষ শক্তির ভারসাম্যে বিশাল এবং কাঁপুনি দেওয়া পরিবর্তন দেখা গেছে। কিন্তু এই চরম উত্তেজনার ঘটনার সূত্রপাত আসলে আরো কয়েকদিন আগে থেকে। কিছুদিন আগে হঠাৎ করেই আমেরিকার আকাশে দেখা যায় তাদের একটি রহস্যময় বিমান। এই বিমানটিকে সামরিক পরিমণ্ডলে সবাই ডুমসডে প্লেন নামে চেনে। সাধারণ মানুষের চোখে এটি শুধু একটি বিশাল আকারের সামরিক বিমান বলে মনে হলেও বাস্তবে এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত কমান্ড সেন্টার। এই বিমানটি কখনোই স্বাভাবিক কোনো উদ্দেশ্যে বের হয় না। যে বিমানটি কেবলমাত্র আমেরিকার প্রেসিডেন্টের সরাসরি কথায় বা নির্দেশে বের করা হয়। এই বিমানের ভেতর থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করা সমগ্র মার্কিন সামরিক বাহিনীকে একযোগে নির্দেশ দেওয়া সম্ভব। এই বিশেষ প্লেনটি খুব একটা প্রকাশ্যে দেখা যায় না, কিন্তু যখন এটা দীর্ঘ সময় ধরে আকাশে ঘুরপাক খায়, তখনই বিশ্বের শীর্ষ নেতারা গভীর চিন্তায় করে যান। কারণ এই প্লেনটি কোনো যুদ্ধ বিমান নয় যে আকাশে গিয়ে শত্রুর সাথে লড়াই করবে, আবার এটি কোনো বোমারও বিমানও নয় যে মাটিতে বোমা ফেলবে। এর কাজ একেবারেই ভিন্ন এবং ভয়ঙ্কর। এই রহস্যময় বিমানটি মূলত আমেরিকার প্রেসিডেন্ট এবং দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্যই তৈরি করা হয়েছে। যদি কোনোদিন দেশে বা বিশ্বে এমন চরম জরুরি পরিস্থিতি তৈরি হয় যেখানে স্থলভাগে টিকে থাকা অসম্ভব হয়ে যায়, তাহলে সর্বোচ্চ কঠোর ঘোষণা দিতে এবং বিমানে করে তারা নিরাপদ এবং গভীরে লুকিয়ে থাকা গোপন বাংকারে পৌঁছে যাবেন। ঠিক এই চরম মুহূর্তের মাঝেই রাশিয়া খুব ঠান্ডা মাথায় নিজেদের চাল দিয়েছে। আমেরিকা যখন তাদের ডুমসডে প্লেন আকাশে তুলে সবাইকে দেখালো, তখন রাশিয়া তার পাল্টা জবাব দিল শব্দ দিয়ে, আর সে শব্দটির নাম হলো ডুমসডে রেডিও। রাশিয়ার এই ডুমসডে রেডিও মোটেই কোনো নতুন আবিষ্কার বা প্রযুক্তি নয়। এটি অনেক আগে সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল। এই রেডিওতে কোনো গান বাজে না, কোনো সংবাদ পাঠও হয় না, শুধুমাত্র একটা একঘেয়ে বাঁশের মতো শব্দ চলতে থাকে। আর এটি চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে। কিন্তু মাঝে মাঝে এই একঘেয়ে শব্দের মাঝে হঠাৎ করে মানুষের কণ্ঠস্বর শোনা যায়। কেউ একজন কিছু নাম পড়ে, কিছু সংখ্যা উচ্চারণ করে বা কোনো অদ্ভুত কোড বলে দেয়, যেগুলোর কোনো ব্যাখ্যা নেই, কোনো আগে থেকে জানানো ঘোষণা নেই। শুধুমাত্র যারা এই গোপন ভাষায় প্রশিক্ষিত তারাই শুধু বুঝতে পারে এর পেছনের আসল অর্থ কি। ঠিক এমনই এক মুহূর্তে যখন সারা বিশ্ব এই শব্দের দিকে কান পাতছে, তখন হঠাৎ করেই রেডিওতে ভেসে আসছে রহস্যময় কিছু শব্দ। জিনা ইউলাইনে, জিয়ানা ইউয়ান, এরকম অদ্ভুত শব্দ বা কোড ভেসে আসার পরই যেন বিশ্বজুড়ে আতঙ্কের এক নীরব ঢেউ বয়ে যায়। এই রেডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ের দিক হলো এটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রযুক্তিতে তৈরি। এমনকি যদি যুদ্ধের সময় মহাকাশের সব স্যাটেলাইট ধ্বংস হয়ে যায়, গোটা পৃথিবীর ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, অথবা গভীর সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবল কেটে টুকরো টুকরো হয়ে যায়, তবুও এই ডুমসডে রেডিও একটিমাত্র সেকেন্ডের জন্য বন্ধ হবে না, কাজ করে যাবে। কারণ এর সিগন্যাল কোনো বাধা ছাড়াই হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে যাওয়ার অভূতপূর্ব ক্ষমতা রাখে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাশিয়া কেন হঠাৎ করে এই নির্জন রেডিওটি আবার সামনে আনলো? এর উত্তরটা খুব সহজ, কিন্তু একই সাথে অত্যন্ত গভীর। বিশ্বের সত্যিকারের শক্তিশালী দেশগুলো কখনোই সরাসরি মুখে মুখে হুমকি দেয় না, তারা সংকেত দেয়। যখন আমেরিকা তাদের ডুমসডে প্লেন আকাশে তুলে, তখন তারা যে বার্তাটি দিতে চেয়েছিল তা শুধু তাদের নিরাপত্তার জন্য নয়, এটি ছিল একটি স্পষ্ট বার্তা যে তাদের কমান্ড সিস্টেম সম্পূর্ণ রেডি করা হয়েছে, তারা সবাইকে দেখাচ্ছে। রাশিয়া সেই বার্তাটি নিখুঁতভাবে বুঝেছে এবং তারা তাদের নিজস্ব ভাষায় জবাব দিয়েছে। তারা মূলত বলছে, তোমরা আকাশে প্রস্তুতি দেখাও, আমরাও আমাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চালু রেখেছে। এই রেডিও অন করার মানে এই নয় যে যুদ্ধ শুরু করার বা কোনো বড় সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। এর আসল মানে হলো লাইন খোলা আছে। রাশিয়ার সব সামরিক ইউনিট এখন জানে কিভাবে এই নির্দিষ্ট কোডগুলো শুনতে হবে, কখন কোন কোড কোন অর্থ বহন করছে তা বুঝতে হবে এবং দরকার হলে ঠিক কোন পদক্ষেপ নিতে হবে তা তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। ঠিক এই কারণেই বিশ্বের বড় বড় দেশগুলো এখন সতর্ক অবস্থায় চলে গেছে। একের পর এক গোপন বৈঠক হচ্ছে, কেউ প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু সবাই ভালোভাবে বুঝতে পারছে যে পরিস্থিতি
এখন নজরদারি করার মতো চরম পর্যায়ে পৌঁছেছে। ডুমসডে রেডিও আসলে যুদ্ধ শুরু করার কোনো যন্ত্র নয়, এটি এক ধরনের গভীর বার্তা। যুদ্ধের চরম পরিস্থিতি তৈরি হলেও রাশিয়ার এই সিস্টেম এখনও সক্রিয় আছে। তারা এখনও সম্পূর্ণ প্রস্তুত বলেই এই শব্দের মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে। আর রাশিয়া সবসময় এমনটাই করে। তারা কখনো চিৎকার করে কথা বলে না, তারা শুধু সংকেত দেয়, শব্দ দিয়ে কথা বলে। আর ঠিক এই কারণেই যখন রাশিয়ার ডুমসডে রেডিও আবার শোনা যায়, তখন পুরো বিশ্ব একেবারে চুপচাপ হয়ে যায় এবং গভীর সতর্কতায় থাকে।